আসলে আমার এই ভিটাটা এখন আর কোনো কাজে লাগতেছে না। তা আমার এক কাছের ভাই বলছে, ভাই জায়গাটা আপনি ফালাই রেখেন না, এটার ভিতরে আপনি গরুর কিছু খাবার উৎপাদন করতে পারেন। আমি বলি কীরকম? বললো কিছু ঘাস টাস চাষ করতে পারেন। ওনার বুদ্ধি নিয়েই আমি দেখান ওনার বুদ্ধি নিয়ে আমি এটাকে ঘাস চাষ করার জন্য রূপান্তরিত করে দিছি এবং জমিটা আমার সম্পূর্ণই খালি পড়েছিল। চলুন ঘাসের ভিতরে নিয়ে যাই আপনাদেরকে এবং আমার সাথেই থাকুন, আসুন। এক সময় আমার বাপ দাদারা থাকতো এখানে, হ্যাঁ, অনেক উঁচা ভিটাটা। বর্ষার সিজনে এখানে অনেক পরিমাণ পানি হয়, যে থই থই করে পানি। আমাদের এই ভিটাটাই ছিল এই গ্রামের ভিতরে সবচেয়ে উচ্চ ভিটা, যে ভিটার ভিতরে মানে পানি উঠলে সবাই দেখতে পারতো আমাদের বাড়িটা, আর সব বাড়ি তলায় যেত। এই ভিটাটা এখন পরিত্যক্ত আমাদের। দেখুন এটা পুরোটাই কিন্তু খাল, যেটা দেখতে পাচ্ছেন ওটা পুরোটাই খাল। হ্যাঁ, এই আমাদের ভিটা। এইখানে ছিল আমাদের উৎসাগর। উৎসাগর বোঝেন? এই যে ভাইয়া এদিকে দেখেন, এই যে এখানে ছিল উৎসাগর, মানে রান্নাঘর, আমরা বাসায় বলি উৎসাগর। এটা হলো রান্নাঘর। এই আর এই সামনে এই খালটা, আমরা এখান থেকে বের হইয়া এই খাল দিয়ে চলে যেতাম। যাই হোক, দেখতে পাচ্ছেন আমার গ্রাম মনোমুগ্ধকর। তার জন্য ওই যে নৌকা বেঁধে রাখছে, এরকম নৌকা 2-3টা সবসময় আমার ভিটার সামনে থাকে। ভাই নৌকাগুলো দেখান আমার। যত দূর চোখ যাবে সম্পূর্ণটা কিন্তু খাল ভাই। ওইটা আপনি জমি মনে করে ভুল করবেন না, ওটা পরিপূর্ণ সরকারি খাল। জি, অস্থির লোকেশন। তাই আমি আপনাদের সবাইকে বলি, যারা ঢাকাতে আছেন, গ্রামের বাইরে দূর দূরান্তে, এরকম গ্রামে চলে আসুন। মাস দুয়েক পর পর এসে নিজের জন্মস্থানে এসে তৃপ্তি নিন, মনের খোরাক মিটান। এই যে আমরা চলে আসছি, এটা হলো সেই জায়গা। ওই দেখেন ওইটা, ওই ভিটাটা আমার চাচাদের, ওই যে ওই ভিটাটা, আর ওইটা আমার চাচতো ভাইয়ের বাড়ি। জি, তা আজকে এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।